হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা দেখতে চলেছি বিশ্ব সেরা একটি ছাত্রীকে, যে কিনা আমাদের আবির ভাই। ফেসবুকে পেজে তার অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। সে বাংলাদেশের একজন সুনাম ধন্য ছাত্রী, যার কিনা মানে ইউটিউব চ্যানেল আছে। আমি সব ছাত্রী তারও খবর রাখি না ভাই। তো দেখি আবির ভাইয়ের কিছু অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট। তো চলো দেখা যাক। ওকে, বান্ধবী ললিতা কিভাবে রিস্কওয়ালা মামার সাথে টাকা নিয়ে ছেঁচড়ামি করতেছে। সামান্য কিছু টাকা ললিতা ললিতা এটা এমন দেখা যায় কা? রিস্কা ভাড়া, এটা নিয়েও ছেঁচড়ামি। আর এগুলোই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম। এই টিকটকাররা চেষ্টামি তো করবে। আজকে আমার বান্ধবী ললিতা আমাকে ফোন দিয়ে বললো এটাকে আজকে আমাকে ট্রিট দিবে। আমি তো খুশিতে আত্মহারা হয়ে আমার সাথে দিলদার আর গ্রামের চাচাতো ভাইকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টের নিচে। তো আমরা এখন আছি ভাই এর সবটি গ্রামের চাস্তো ভাই, এর একটা বানাইছে গ্রামের চাস্তো ভাই। কাজটাকে ঠিক করলো। মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠের অপোজিট পাশে। এখন আমি ললিতার চুল ধরতেছিলাম আর ওর জিজ্ঞেস করতেছিলাম যে এই তোর সেমাইগুলা কত টাকা দিয়ে কিনছস। আমি বলতাছি এগুলো নাকি সেমাই না, এগুলো নাকি মাথার চুল। যাই হোক, আমরা এখন চলে যাবো মিট বক্স রেস্টুরেন্টে, যেটা ঈদগাহ মাঠের অপোজিট পাশে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে যাবো 4 তলায়। আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম আর মনে মনে অনেক খুশি ছিলাম যে আমার ছেঁচড়া বান্ধবী ললিতা ফাইনালি আমাকে কোনো ট্রিট দিতেছে আর আমাকে খাওয়াতে কোথাও নিয়ে যাচ্ছে। তো 4 তলায় ওঠার পরে বাম পাশে হচ্ছে মিট বক্স। এখানে আমরা এখন বসে যাব ভালো একটা। ওরা এখানে টাকা দেখাতে আসে নাই, ওদেরকে কোনো বদলা স্পন্সর করছে এই জায়গায় আসার জন্য। তাই ওরা এদিকে গেছে ওই রেস্টুরেন্টটাকে সামান্য একটু স্পন্সর করার জন্য। ললিতাকে আমি বসার জন্য চেয়ার দেই আর চেয়ারটা টান দিয়ে ওকে ফেলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো কাজ হয় না। বান্ধবী ললিতা অনেক স্মার্ট, যার কারণে এবারের মতো বেঁচে গেল। তো আমার সাথে কি স্মার্ট? তো আমি কি বান্ধবী ললিতা গ্রামের চাচাতোর ভাইটাকেও নিয়ে আসলাম, তার সাথে সাথে দিলদারকেও সাথে করে নিয়ে আসলাম। ওদের দুজনকে আজকে আমি প্ল্যান করে নিয়ে এদের নাম এমন কেন ভাই? না মানে এদের নাম এমন কেন? দিলদার, তারপর কি ললিতা, আবার ওর নাম নাকি গ্রামের চাষতো ভাই। আমার বান্ধবী ললিতার পকেটটা খালি করার জন্য। ললিতা আমার দিকে তাকিয়ে বলতেছিল আজকে তুই যা খেতে চাবি আমি তোকে তাই খাওয়াবো। আসলাম, তার সাথে সাথে দিলদারকেও সাথে করে নিয়ে আসলাম। ওদের দুজনকে আজকে আমি প্ল্যান করে নিয়ে আসছি আমার বান্ধবী ললিতার পকেটটা খালি করার জন্য। ললিতা আমার দিকে তাকিয়ে বলতেছিল ও প্যাকেট প্যাকেট খালি করার জন্য, পকেট খালি করার যা জন্য, খেতে চাবি আমি তোকে তাই খাওয়াবো। তারপর আমি ওরে বলতেছি ভাই এমন করছো কেন? আজকে তুই যা খেতে চাবি তোকে তাই খাওয়াবো, আজকে আজকে তুই যা খেতে চাবি তোকে তাই খাওয়াবো। এমন করে কেন ভাই? জাস্ট নর্মাল সিম্পল একটা কথা বল, আজকে তুই যা খেতে চাবি তোকে তাই খেতে হবে। আজকে আমি সেমাই খাবো বেশি করে। তারপর ওই বলতেছে আচ্ছা ঠিক আছে আমি অর্ডার দিব, তুই ইচ্ছা মতো খাইস। আমি ওর একটা ধমক দিয়ে বললাম তোর মাথায় এতগুলো সেমাই থাকতে অর্ডার দিয়ে কেন সেমাই কিনে খেতে হবে? মাথার সেমাইগুলো সিদ্ধ করে দিয়ে আমরা সবাই খেয়ে ফেলি। এই কথা শুনে অনেক রেগে গিয়ে মোবাইল আমার হাত থেকে নিয়ে যাই আর ওই জিদ দিয়ে মেনু কার্ডটা আমার দিকে ছুঁড়ে মারে। আমি মেনু কার্ডটা আবার অর্ধেকে ঠেলে দিয়ে বলতেছিলাম তুই আমাকে খাওয়ানোর জন্য আসছিস, তুই খাওয়াবি। কাঠ নিয়ে শুধু টানাটানি হচ্ছিল আর দিলদার আর চাচাতো ভাই আমাদের টানাটানি দেখে শুধু অপেক্ষা ছিল এমন করতেছো কেন? কে অর্ডার দিবে। ললিতা রাগ করে বসে আছে, অর্ডার দিচ্ছে না। ললিতাকে কিভাবে ম্যানেজ করতে হবে এটা আমার জানা আছে। ওর মাথায় দুইটা থাস করে থাপড় দেই আর বলি অর্ডার কর। ওই মেনু কার্ডটা হাতে নেওয়ার পর থেকে উল্টে পাল্টে দেখতেছিল যে কোনো ডিসকাউন্ট আছে কিনা। ওরা এইসব দেখে আমার অনেক রাগ উঠতেছিল। ললিতা খালি সব জায়গায় গিয়ে ডিসকাউন্ট খুঁজে। তারপর ললিতা বলতেছিল আমি মেনু কার্ডে কোনো ডিসকাউন্ট দেখতেছি না। আমি ওয়েটার ভাইয়াকে ডাক দেই, ডাক দিয়ে জিজ্ঞেস করি যে কোনো ডিসকাউন্ট আছে কিনা। তারপর ওই ওয়েটার ভাইয়াকে ডাক দিল, ওয়েটার ভাই ডাক দেওয়ার সাথে সাথে চলে আসলো। আসার পরই ললিতা তার ডায়লগ শুরু করে দিল আপনাদের রেস্টুরেন্টে কম খরচে 4 জন খেতে পারবে এমন কিছু নিয়ে আসে। গ্রামের চাচাতো ভাই ওয়েট করতেছিল যে কখন খাবারটা আসবে আর কখন খাবারের উপরে ঝাঁপিয়ে পড়বে। भाई मारो मुझे, मारो मारो मारो। की की घूमार का कंटेंट। ললিতা অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে খাবার চলে আসলো। খাবার দেখে তো আমার চোখ একদম কপালে উঠে গেছে। তারপর আমি ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম এতগুলো খাবার কি
কি জন্য ভাই, আনছেন? এত জীবনে খাবারের বিল খায় তো নাই আমার তো, চেষ্টা বান্ধবী চোখে ললিতা পড়ছে। দিতে পারবে না। ভাইয়াটা বলতাছিল এখানে মাত্র 1150 টাকার খাবার, যেটা 4 জন ভরপেট খেতে পারে। আমি তো একদম অবাক হয়ে গেলাম, মাত্র 1150 টাকায় এতগুলো খাবার, যে জায়গায় 1100 টাকা শুধু একজনের খাবার খেতেই লাগে। ডিসকাউন্ট পেয়ে তো আমার বান্ধবী ললিতা খুশি ঠেলাই। আমি, বান্ধবী ললিতা, গ্রামের চাচাতো ভাই আর দিলদার তো খাবার জন্য ডিসকাউন্ট না, পুরো ফ্রি একদম খাওয়াই উতলা দিবে, হয়ে ডিসকাউন্ট গেছি। না, হ্যালো গ্যারান্টি বন্ধুরা, পুরো ফ্রি। মজার ছিল যেটা গ্রামের চাচাতো ভাই খেতেছিল আর বলতেছিল বাপের জন্য এমন খাবার খাই নাই। বান্ধবী ললিতা, গ্রামের চাচাতো ভাই আর দিলদারের খাবারের স্টাইল দেখে, আমি ওদের দুজনের তুই খাবারের খেয়েছিস তোর স্টাইল বাপের দেখেই জন্য? আমার আর আমার বান্ধবী ললিতার পেট ভরে যাচ্ছিল। গ্রামের চাচাতো ভাই নিজের খাবারটা খেয়ে ফেলছে, তারপর আমার খাবার দিকে নজর দিছে। আর একটু হলে আমার রুলটার উপরে ঝাঁপিয়ে পড়তো, যার কারণে আমার রুলটা আমি পিছনে কি রুল? ভাই রোল না, রুল। আজকে থেকে তোমরা রুল বলবে, রুল, নট আ রোল ব্রো, ইটস আ রুল। রুল ভাই, রুল। এটা কি তুমি লুকিয়ে স্কুলে ফেলি। বারো সবকিছু বাদ দিয়ে আমি আর ললিতা খাবার শুরু করে দিই। তো ফার্স্টে বার্গার টেস্ট করলাম, তারপর মিট বক্সের টেস্ট করলাম। একটা একটা করে আমরা সবগুলা খাবার টেস্ট করতেছিলাম আর ওরা খাইতেছিলাম। যে যেভাবে পারতেছে উল্টে চিলতে ফিলতে শুধু খাইতেছিলাম আর খাইতেছিলাম। খাবারগুলো এত সুস্বাদু আর এত মজা লাগতেছিল, যার কারণে মাত্র 5 মিনিটে সব খেয়ে সাবার করে ফেলি। তো ললিতারও খাওয়া শেষ হয়ে গেছে, আমারও খাওয়া শেষ হয়ে গেছে। এখন লক্ষ্য করি ওদের দিকে। ওমা, ওদের দিকে লক্ষ্য করার পর দেখি গ্রামের চাচাতো ভাই যে খাইতে আছে, ওর খাবার কোনো শেষই হইতেছে না। একটার পর একটা খাইতে আছে, খাইতে আছে, খাইতে আছে। তো ফাইনালি ও সব খেয়ে শেষ করে ফেলেছে। এত সব খাওয়ার পর আমাকে বলতেছিল যে ভাই এত তাড়াতাড়ি কেন খাবার শেষ হয়ে গেছে, আর কি খাবার নাই, আর কি খেতে পারবো না? আমার বান্ধবী ললিতা এই কথা শোনার পর টেনশনে তার মাথার চুলের কালার আলো লাল হয়ে যাচ্ছিল। আমিও এইসব দেখে একদম হতাশ। মানুষ এত ভাই, টেনশনে মানুষের মাথা গরম হয়, মাথা লাল হয়, চুল প্রথম লাল হয়, এটা আমি প্রথম জানলাম। ভাই টিকটকাররা যা আসলেই প্রতিবন্ধী আবিষ্কারক। খাবার কিভাবে বিজ্ঞানী, খেতে পারে? প্রতিবন্ধী এতগুলা বিজ্ঞানী, খাবার খাওয়ার পর প্রমাণ। নাকি গ্রামের চাচাতো ভাইয়ের পেট ভরে নাই। আমি সবাইকে একটাই সাজেস্ট করতে চাই, আপনারা কেউ কখনোই গ্রামের চাচাতো ভাইকে নিয়ে রেস্টুরেন্টে যাবেন না। যদি যান আপনার পকেট খালি হবে তো হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে সব কি? একদম খালি হয়ে যাবে, তারপর ওদের পেট ভরবে না। যাই হোক গাইস, আজকে আমার বান্ধবী ললিতা আমাকে পার্টি দিছে, আমি অনেক খুশি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো গাইস, পার্টি দিছে ভাই। এদের কন্টেন্ট দেখে রীতিমতো আমি শিহরিত, আমি অবহেলিত, আর আমি আমার ভাষা খুঁজে পেতেছি না। এই এত কথা বাদ দেই, এর নেক্সট ভিডিওতে যাওয়া যাক। এর নেক্সট ভিডিওতে দেখে আবার কি কেলেঙ্কারি কোটাই দেখি। এর আমাদের নেক্সট ভিডিও। এটা কি আমার আমার জীবনের প্রথম বিজনেসের ফটোশুট করতে যাওয়ার সময় চোখের সামনে ঘটে গেল একটি দুর্ঘটনা। শেষমেশ ফটোশুট করতে গিয়েও মেয়েদের মতো মেকআপ করতে হলো। এটা কি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে যাচ্ছি আমার আরএক্স স্মার্ট কার্ড সেলুনের ওয়ালাইকুম ফটোশুট আসসালাম। ভালো নেই রে। করার জন্য তোদের অলরেডি এই আমাদের content সাথে দেওয়ার ফটোগ্রাফার পরে ভালো জয়েন থাকবে। হয়ে গেছে, দেন ওর টিমও চলে আসছে সাথে। আর আমি আজকে থেকে 2-3 দিন আগে একটা স্টুডিও বুকিং দিয়ে রেখেছিলাম। আজকে মূলত আমরা সেখানেই শুট করতে যাব, আর সেই প্লেসটা হচ্ছে গুলশান একে। যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব গুলশানে আমার সেলুনের ফটোশুট করার জন্য। এই দিক দিয়ে গ্রামের চাচাতো ভাই জুনাইদ ঘুমাইতে ঘুমাইতে একদম পরে কি রে ভাই, এর প্রতিটা ভিডিওতে খালি গ্রামের চাষ তো ভাই, ওটা ভিতরে আসলে গ্রামের চাষ একটা, এটার ভিতরে গ্রামের চাষ যাচ্ছে। এই গ্রামের নিজে চাচাতো যে ভাইগুলোকে গ্রামের নিয়ে মামাতো ঘোরার ভাইরা একটাই ঝামেলা, একটু সুযোগ পেলেই ঘুমিয়ে যায়। এই দিক দিয়ে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর এই দুষ্টা পুরোটাই ছিল বাইকার ভাইয়ের। কারণ উনি হঠাৎ করে ব্রেক দেয়, যার কারণে পিছন দিয়ে এসে Accident? সিএনজিটা মেরে দেয়। অনেকেই হয়তো বা মনে করতেছেন আমি নতুন সেলুন দিতে যাচ্ছি, তাহলে আমার ফটোশুট কেন করতে হবে? আসলে আমার সেলুনের জন্য অনেক বড় বড় ব্যানার এবং পোস্টার বানাতে হবে, আর ঠিক এইগুলোর জন্য আমি আজকে ঠিক স্পেশাল ভাবে ফটোশুট করতে। ভাই এই সেলুনে আসলে কারা যায়? না মানে এই সেলুনে আসলে কারা যায়? যাদের মাথায় ঘিলুনে একমাত্র তারাই যায়। যেহেতু আমার সেলুনটা স্পেশাল হবে, সেহেতু আমার ফটোশুটটাও স্পেশাল হতে হবে। আর আমি ফটোশুট করার জন্য এক্সট্রা একটা মেকআপ আর্টিস্ট নিয়েছি, সে আমার Special. মেকআপ করে দিচ্ছে। প্রফেশনাল এবং Special ভালোভাবে photo. ফটোশুট করতে চাইলে অবশ্যই মেকআপ করতে হবে। মেকআপ ছাড়া প্রফেশনাল এবং ইন্টারন্যাশনাল ফটোশুট হয় না। যাই হোক, আমার ফটোশুট অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর কি মেকআপ ফটোশুট করে এটা? দিচ্ছে। প্রফেশনাল এবং ভালোভাবে ফটোশুট করতে চাইলে অবশ্যই আরেকটা। মেকআপ করতে হবে। মেকআপ ছাড়া প্রফেশনাল এবং ইন্টারন্যাশনাল ফটোশুট হয় না। যাই হোক, আমার ফটোশুট অলরেডি ইন্টারন্যাশনাল, এটা কি? এটা কোন ইংলিশ?
ইংলিশ তো আমি জীবনে শুনি নেই। ইন্টলারেন্স উচ্চারণ করতে পারতেছি স্টার্ট না, হয়ে এটা গেছে। কোন আর ইংলিশ? আজকে যে আমার ফটোশুট করতে আসছে যে ফটোগ্রাফার, তার নাম হচ্ছে আরিফ চৌধুরী। আর সে বর্তমানে বাংলাদেশের ভিতরে খুব ভালো ভালো কাজ করতেছে। তার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো ভালো কাজ করতেছে, কি কাজ করতেছে? ভালো ভালো ফটোশুট করতেছে, এটা এটা হবো কি ভালো ভালো কাজ করতেছে ভাই? সিনেমাটোগ্রাফি সবকিছুর কাজ তো মধ্যে কত প্রকারের ইউনিক আছে। এবং ইন্টারন্যাশনাল একটা ভাব থাকে। সে অনেক প্রফেশনাল ভাবে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা ভাব থাকে, কাজগুলো করে থাকে। ইন্টারন্যাশনাল না, তার ইন্টারন্যাশনাল কাজগুলো একটা ভাব অনেকটাই থাকে। ক্লাসিক হয়। আমিও চেয়েছি আমার আরএক্স স্মার্ট ইন্টারন্যাশনাল কার্ড ভাব সেলুনের জন্য থাকে। ইউনিক কিছু ফটোশুট করার জন্য, তাই আমি আরিফ চৌধুরীর সাথে যোগাযোগ করে ফটোশুটের দায়িত্বটা তার উপরে ছেড়ে দিই। যাই হোক, আজকে আমার এই ফটোশুটটা কমপ্লিট করে দেন হচ্ছে আমার এই ফটোগুলো দিয়ে দিব আমি প্রিন্ট করার জন্য। এই ফটোগুলো বড় বড় করে প্রিন্ট করে বের করা হবে, আর এইগুলা দিয়ে বড় বড় সাইনবোর্ড এবং বিভিন্ন ধরনের বোর্ড এগুলা বানানো হবে, স্টিকার বানানো হবে। আর আমার আরএক্স স্মার্ট কার্ড সেলুনের কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে, হয়তো বা আর অল্প কিছুদিন লাগবে, এরপরে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এদিক দিয়ে আমি একটা করে ফটো তুলি আর এসে চেক করি যে এগুলো ফটোগুলা আসলে কেমন সেলুন হয়েছে। দেওয়ার আগে একটা আমি পোজ নিয়ে অনেক একটা কিছু ফটো বুঝি। ক্লিক করার পর অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে ফটোটা আমি কখন দেখবো। যাই হোক, আমি আমার ড্রেস আপটা এখন চেঞ্জ করে নিলাম, এখন হচ্ছে অন্য ড্রেস আপে আমি ছবি তুলবো। সো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যারা প্রফেশনাল ভাবে ভালো কোয়ালিটির ভালো মানের মার্কেটিং এর কাজে, যে কোনো নিজস্ব কাজে, পার্সোনাল শুটে ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি করাতে চান, তাহলে অবশ্যই আপনারা আরিফ চৌধুরীকে নিয়ে করতে পারেন। তার কাজ আমি নিজে এই আমি গ্যারান্টি ফ্রিতে ছবি তুলেছে, কোনো এক পয়সাও দেওয়া লাগে নাই। এই সুদের প্রমোশন করে এসে এদিকে আর কিছু লাগে নাই। এই টিকটকাররা ফ্রিতে সব কিছু ফ্রিতে করে, এদের আসলে কোনো টাকা পয়সা কিছু নেই। যে আমরা তো বলি এত টাকা পাইলে কই কিছু নেই, হয়তো এমন এমন হতে পারে সকালে দেখেছি করে সে দিনে খুব করে ভালোভাবে টিকটক, প্রফেশনাল রাতে ভাবে করে কাজ ছবি। করে। তো আপনারা যারা যারা প্রফেশনাল কাজ করাতে চান, তারা অবশ্যই আরিফ চৌধুরীকে দিয়ে করাতে পারেন। ওর সাথে কিভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আমি আমার কেন, এই আমার ভিডিওর লাগবে না। নিচে পিন কমেন্টের মধ্যে ডিটেইলস দিয়ে রাখবো। যাই হোক, আমার এখন অলরেডি অনেকগুলা ফটোশুট হয়ে গেছে, অনেক লাগবে ড্রেসের না রে মধ্যে ভাই, লাগবে ফটোশুট না, হয়েছে। লাগবে না। সো গাইস, ইতিমধ্যে তো সবাই জেনে গেছেন যে আমার আরএক্স স্মার্ট কার্ড সেলুন ওপেনিং হতে যাচ্ছে 15 তারিখ। আর এক্স ওর চ্যানেল দিছে ঠিকই, কিন্তু চ্যানেল ওই কি ধরে কি কই, আমি আমার ভাষা আর ফেলছি দেখ। ওই সেনুল দিছে ঠিকই, সেলুনটা দিছে ঠিকই, কিন্তু ওই সেলুনের নামটা ঠিক করে উচ্চারণ করতে পারে না। আর এক্স স্মার্ট কার্ড, ওটা স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড। যেহেতু 15 তারিখে আমাদের ওপেনিং, সেই ক্ষেত্রে 16 তারিখ থেকে আমাদের সার্ভিস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। 15 তারিখে আপনাদের সবাই ইনভাইট রইল, আপনারা চলে আসবেন। আর অবশ্যই সবাই মনে রাখবেন, আমার সেলুনের লোকেশনটা হচ্ছে ঢাকা যাইতে মিরপুর দে না 1 ভাই, নাম্বার সোনি যাইতে দে না। সিনেপ্লেক্সের অপোজিট পাশে রূপায়ণ লাগবে বিল্ডিং। না, লাগবে না, লাগবে না। ভাই লাস্টের জিনিসটা দেখে আমি রীতিমতো শিহরিত। এটা কি? হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? ভালো আশা করি নাই, সবাই তোর এই অবশ্যই ভিডিওটা ভালো ভালো আছো। থেকে না। আজকে আমার বান্ধবী ললিতাকে নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটিতে। তো আমরা ভাই, এখন মোস্তফা মার্টের এটা অপোজিট বসুন্ধরা বাজায়। পাশে লিফটে উঠে যাব। তো ফার্স্টে আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম, বেশিক্ষণও ওয়েট করতে হয় নাই, লিফট চলে আসছে। তো আমরা এখন চলে যাব লিফটের লেভেল 5-এ। লেভেল 5-এ নামার পরেই লিফট থেকে লেভেল 5-এ, লেভেল 5-এ। হাতের বাঁ পাশে হাঁটা শুরু করলাম। একটু হাঁটার পরে আমরা চলে আসলাম গোল্ড ওয়াল ডায়মন্ড শোরুমে, যেখান থেকে আমি এর আগের বার ডায়মন্ডের রিং কিনেছিলাম, ওইখানে আবার চলে আসলাম। কি আমি কি ঠিক শুনছি এটা? না না না, আমি কি এটা ঠিক শুনলাম? এটা কি শুনলাম? আরেকবার আরেকবার once more। তারপরে লিফট থেকে হাতের বাঁ পাশে হাঁটা শুরু করলাম। একটু হাঁটার পরে আমরা চলে আসলাম গোল্ড ওয়াল ডায়মন্ড শোরুমে, যেখান থেকে আমি এর আগের বার গোল্ডওয়াল। ডায়মন্ডের রিং কিনেছিলাম, ওইখানে আবার চলে আসলাম। গোল্ডওয়াল না, আসার পরই গোল্ডওয়াল। ভাইয়ের সাথে আরে আমি দা- হাত মিলিয়ে নিলাম আর জিজ্ঞেস করতেছি এই ডায়মন্ড রিং কিনছে? এই দেখ, কম দামি কোনো ডায়মন্ড রিং হবে, হয়তো কত 10-20 হাজার টাকা। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন, কি খবর? তারপরে আমি আমার বান্ধবী ললিতাকে চেয়ারটা এগিয়ে দিলাম বসার জন্য, আর ভাইয়াকে বলতেছিলাম আমাদেরকে ডায়মন্ডের কিছু হার দেখান। বলার সাথে সাথেই ভাইয়া একটা হার নামিয়ে দিল। হারটা আমি ললিতার দিকে এগিয়ে দিলাম আর বললাম যে দেখ, তোর জন্য এই হারটা। মানে মজা করে বললাম, টাকা তো ওরে দিতে হবে। বলার সাথে সাথে আমার বান্ধবী ললিতা হারটা হাতে নিয়ে নিল। তারপর ললিতা মজা পেলাম না, এদিকে মজা করার কি আছে? আগে দিছস বাস ভাই, যেমন আমি বলতেছি ভাই এই নে তোর ফোনটা, এদিকে মজা করার কি আছে?
ভাইয়াকে বলতেছিল যে ভাইয়া আমি হার নিব, হারের পাশাপাশি রিংও নিব। আমি তো হারটা দেখতেছি, এর মধ্যে দিয়ে আপনি রিং গুলো বের করে ফেলেন। তো ভাইয়া অলরেডি রিং গুলো বের করে ফেলেছে, আর হারটা কি একটু খুলে দিচ্ছিল যাতে পরে চেক আপ করতে পারে ওকে কেমন লাগতেছে। বান্ধবী ললিতা হারটা পরার পর আমার দিকে তাকিয়ে বলতেছিল যে আবির দেখতো আমাকে কেমন লাগে। আমিও বলতেছিলাম বান্দরের গলায় মেকআপ কয় কাদা মাখছে? মেকআপ কয় কাদা মাখছে? কি কি ময়দার বস্তা পুরো একটা মুখের ভিতরে দিয়ে দিছে? আমার তো তাই মনে হইতেছে। মুক্তর মালা এমন লাগতেছে। ওই আমার কথা কানে না দিয়ে ওই ওর কাজে ব্যস্ত হয়ে গেছে, আর আমাকে টেনে টুনে মিররের সামনে নিয়ে গেল, নিয়ে বলতেছে দেখ আমাকে কত সুন্দর লাগতেছে। আমি বলে উঠলাম 4 লাখ টাকার হার বান্দরের গলায় পরালে বান্দরকে তোর থেকে বেশি সুন্দর লাগতো। তো হারটা ওর অনেক পছন্দ হয়ে গেছে, এখন হচ্ছে রিং কিনার পালা। হয় নাকি হার কেনার পর ওর সন্তুষ্ট হয় না, এখন ওই রিং কিনবে। তাই অনেকগুলা রিং ভাইয়া বের করে দিয়েছিল, ওইগুলা থেকে সিলেক্ট করতেছিল কোন রিংটা ওই নিবে। বান্ধবী ললিতা রিং নিবে একটা, আর পড়তেছিল 100টা। ওই একটা একটা করে 10টা রিং 2 হাতের মধ্যে পরে স্টাইল মেরে আমার বান্ধবী ললিতা আমাকে বলতেছিল দেখ আমাকে কত সুন্দর লাগতেছে, আমি সবগুলা রিং নিব। ওর মুখ থেকে এই কথা শোনার পর ওর হাত থেকে সবগুলা রিং নিব। কি সবগুলা আংটি খুলতে শুরু করলাম, আর বললাম তোর মতো ছেঁচার এতগুলা রিং একসাথে নেওয়ার কোনো সামর্থ্য নাই। ফাও ফাও আমার ইজ্জত সম্মান নিয়ে খেলিস না। আমি তো এটা নিয়ে কনফিউশনে আছি। এর ইজ্জত আছে? এর ইজ্জত আছে না, মানে এর ইজ্জত আছে? আসলে কি এর ইজ্জত সম্মান কিছু আছে যে টিকটকে ফেসবুকে আবার আবাল মার্কা ভিডিওগুলো বানাইতে পারে, তার ইজ্জত থাকে আবার? তুই 4 লাখ টাকার হার সত্যি নিবি কিনা? ফাও ফাও এই রিং গুলা পরে আমার মান ইজ্জত ডুবাইছে। আমার এই কথা শোনার পর বান্ধবী ললিতা আমার উপরে রাগ করে গেছে, আমাকে বলতেছে আমি রিং নিব, আমি হার নিব আমার টাকা দিয়ে, তোর কোনো সমস্যা? আর এদিকে ভাইয়া এইসব দেখে হাসতে হাসতে মরেই যাচ্ছে। যাই হোক আমি ওরে বললাম তুই নিবি ভালো কথা, কিন্তু প্রাইস জিজ্ঞেস করে নি আগে। তারপর আমি ভাইয়াকে প্রাইস জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর সাথে সাথে ভাইয়া বলতেছিল সামনে দুর্গাপূজা উপলক্ষে স্পেশাল অফার চলতেছে, আর আপনি ডায়মন্ডের যে কোনো জিনিসই কিনেন না কেন সেটার সাথে পেয়ে যাবেন একদম ফ্রি একটা স্কেচ কার্ড। সেটা গসলেই রয়েছে নিশ্চিত। কি 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 কার্ড? স্কেচ কার্ড? ভাই আজীবন শুনেছি স্ক্র্যাচ কার্ড, আজকে শুনলাম স্কেচ কার্ড। হোয়াট দা ফাও কথা ম্যান। পুরস্কার। তো আমি ভাইয়ার মুখ থেকে অফারের কথা শুনে আর স্কেচ কার্ডের কথা শুনে একদম অবাক হয়ে গেলাম, আর বান্ধবী ললিতাকে বললাম যেহেতু অফার চলতেছে তোর যা যা অবাক হওয়ার কি আছে? থাকতেই পারে অফার, থাকতেই পারে। তোর মতন গরিবদের জন্য অফার থাকতেই পারে, অবাক হওয়ার কি আছে? লাগবে সবই কম দামের মধ্যে তুই পেয়ে যাবি, এখনই সময় তুই যা লাগবে নিয়ে নে। বান্ধবী ললিতা এই কথা শোনার পর একদম পাগল হয়ে যতগুলা ডায়মন্ডের রিং ছিল সবগুলাকে হাতের চিপায় ঢুকিয়ে নিয়ে শোরুম থেকে একদম বের হয়ে চলে যাচ্ছিল। আমি পিছন দিয়ে গিয়ে দৌড়ে ওরে আটকালাম, ওই যদি এই সব নিয়ে একবার পালিয়ে যাই তাহলে আমাকে বিক্রি করলেও এত টাকা পাওয়া যাবে না। এটা বলে আমি রিং গুলা গ্লাসের উপরে রাখলাম, আর ওরে বললাম তুই চুপ থাক আর দেখ আমি কি করি। আমি সুন্দর দেখে একটা রিং ওরে হাতের মধ্যে দিয়ে দিলাম, আর বললাম এই রিংটা দেখতে খুবই সুন্দর, তোর হাতের সাথে একদম মানাই। তো এই পাম্পটা দেওয়ার পর ওই খুশি হয়ে যাই, আর আমার হাতের মধ্যে ফ্রিতে পাওয়া যে স্কেচ কার্ডটা ছিল সেটা ঘষতে শুরু করি আর দেখার ট্রাই করি আসলে এটার ভিতরে কিছু রয়েছে কিনা। তারপর যা দেখলাম তা দেখে তো আমি ফুললি অবাক। আমি স্কেচ কার্ড ঘষে 500 টাকা পুরস্কার পেয়ে গেছি, আর ভাইয়ের হাতে আমি কার্ডটা দিয়ে বলি দেখেন আমি 500 টাকা পেয়ে গেছি। বলার সাথে সাথে ভাই আমাকে নগদ 500 টাকা দিয়ে দেয়। ললিতা ঠাস করে টান দিয়ে আমার হাত থেকে 500 টাকার নোটটা নিয়ে নেই, আর এটা বলতে শুরু করে আমি এখানে কিনতে এসেছি, আমি কেনাকাটা করেছি, তুই কেন টাকা নিবি? এটা বলার পর ওর গলার হারটা খুলে দিতেছে প্যাকেট করে দেওয়ার জন্য। সামনে দুর্গাপূজা উপলক্ষে ডায়মন্ডের অনেক অনেক ধামাকা অফার চলতেছে, আর আপনারা সবার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। যারাই ডায়মন্ডের রিং বা নোসপিন যে কোনো জিনিসই কিনতে আসেন না কেন, আসার পরে আপনারা সারপ্রাইজটার ব্যাপারে জানতে পারবেন। যাই হোক গাইস, তুই তুই যে দোকানে এই রিংস নেকলেস কিনতে গেছস, মনে করছস আমি ওই দোকানে যাবো? আমি কি, আমরা কি অন্য কেউ যাইতে পারে, কিন্তু আমি জীবনও তুই যে দোকানে এই দোকানে আমি যাব না রে ভাই, এই আশা করিস না। লাগলে জীবন কিনুমি না, তবু আমি সব দোকানে যাব না। তুই যে দোকানে একবার পা রাখছস। আমার বান্ধবী ললিতা ডায়মন্ডের হার নিয়ে নিল। আমি তো ভেবেছিলাম ও হয়তো বা কেনার কথা বলে আমাকে এনে আমার মানিজ্য সব খেয়ে দিবে। আমি এখনো কনফিউশনের মধ্যে রয়েছি ওই টাকাগুলো দিবে কিনা। ভাইয়া তো অলরেডি ডিসকাউন্ট দিয়ে হিসাব করে সব প্যাকেট করে ফেলেছে, এখন টাকা বের হবে কিনা এটাই আসল কথা। ডিসকাউন্ট দিয়ে হিসাব করে সব প্যাকেট করে ফেলেছে, এখন টাকা বের হবে কিনা এটাই আসল কথা। তো আমি ফার্স্টে টাকা না দিয়ে ভাইয়ের থেকে হারটা নিয়ে ট্রাই করলাম। ভাইয়া বলতেছে না আগে টাকা দিতে হবে তারপর ব্যাগ নিতে হবে। সো ফাইনালি টাকাগুলা গনে 4 লক্ষ টাকা আমি ভাইয়ের হাতে। এখানে 4 লাখ টাকা, এখানে 4 লাখ টাকা।
এইখানে কি 4 লাখ টাকা? বেশি থেকে বেশি গেলে এই জায়গায় হবে 2 লাখ টাকা। গনা শিকাকে এখানে 4 লাখ টাকা না। দেই আর ভাইয়া হাতটা আমার হাতে দেই আর বান্ধবী লড়িতে ঠাস করে আমার হাত থেকে হাতটা ছিনিয়ে নেই। তো আমাদের অলরেডি কেনাকাটা শেষ, আমরা এখন চলে যাব বাসার দিকে। সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। ভাই আমি এটার ভিডিও দেখে একদম রীতিমতো শিহরিত ভাই, আমার অবস্থা খারাপ ভাই। এগুলি কি কি আবাল মার্কা কি ভিডিও বানায় রে ভাই, আমার আবার এগুলি তোমাদের জন্য দেখতে ভাই ভিডিও বানাই ভাই। তাই জন্য চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং কমেন্টে জানিয়ে দাও এইসব ছাত্রীদেরকে তুমি পছন্দ করো না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, বাই।